সীমান্ত পাড়ি দিয়েছে হাদির হামলাকারীরা। বর্তমানে আওয়ামী লীগের আশ্রয়ে তারা আছে ভারতের গুয়াহাটিতে। দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করা এই খবরটি যেন এক আকস্মিক বজ্রপাতের মতো আঘাত এনেছে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার খ্যাতনামা অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এই চাঞ্চল্যকর তথ্যটি জনসমক্ষে এনেছেন, যা শুনে রীতিমতো হতবাক দেশবাসী। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিভাবে হামলাকারীরা প্রতিবেশী দেশ ভারতে পাড়ি জমালো এবং সেখানে কাদের ছত্রছায়ায় তারা নিরাপদে বিলাসবহুল জীবনযাপন করছে, তার লোমহর্ষক বিবরণ উঠে এসেছে সায়েরের বক্তব্যে। শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে জুলকারনাইন সায়ের দাবি করেন, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদির প্রাণ নিধন প্রচেষ্টার সঙ্গে সরাসরি জড়িত এবং তার সহযোগীরা এখন ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে অবস্থান করছে। সায়েরের দেওয়া তথ্যমতে এই হামলার মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে সীমান্ত অতিক্রম করেছে। তিনি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেন, ওসমান হাদির প্রাণ নিধনের উদ্দেশ্যে যিনি হাতিয়ার উঁচিয়েছিলেন সেই সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গত 13 ডিসেম্বর শনিবার সন্ধ্যার পরই সীমান্ত পাড়ি দিতে সক্ষম হন। প্রশ্ন উঠছে, সীমান্তে এত কড়াকড়ি থাকা সত্ত্বেও কিভাবে এই চিহ্নিত অপরাধীরা দেশ ত্যাগ করতে সক্ষম হল? জুলকারনাইন সায়ের তার প্রতিবেদনে উল্লেখ করেন, ভারতে এই পলাতক অভিযুক্তদের সার্বিক সহায়তা ও আশ্রয় প্রদান করছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। অভিযোগ রয়েছে, বিপ্লবের সরাসরি তত্ত্বাবধানেই আসামের গুয়াহাটিতে নিরাপদ জীবনযাপন করছেন এই হামলাকারীরা। দেশের মাটিতে অপরাধ করে ভিন দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয়ে থাকার এই খবর প্রকাশিত হওয়ার পর জনমনে প্রশ্ন উঠেছে, অপরাধ করে পালিয়ে যাওয়া অভিযুক্তদের শিকড় আসলে কতদূর বিস্তৃত? তবে কি সীমান্তের ওপার থেকেও কলকাঠি নাড়ছে দেশের পুরনো রাজনৈতিক চক্র? সায়ের আরও জানান, হামলাকারী ফয়সাল করিম মাসুদের পরিকল্পনা ছিল হাদির শরীরে মোট 4টি গোলাবর্ষণ করা, কিন্তু অলৌকিকভাবে বা যান্ত্রিক ত্রুটির কারণে ব্যবহৃত হাতিয়ারটি জ্যাম হয়ে যায়। ফলে ফয়সাল কেবল একটি গোলা ছুটতে সক্ষম হন। হাতিয়ারটি যদি সচল থাকত তবে হয়তো সেদিনই হাদির প্রাণ নিধন নিশ্চিত হতো। এই যান্ত্রিক ত্রুটি হাদির জন্য আশীর্বাদ হয়ে এলেও হামলাকারীদের নৃশংস মানসিকতার পরিচয় এতে স্পষ্ট হয়ে ওঠে। সাংবাদিক সায়েরের অনুসন্ধানে আরও একটি ভয়ঙ্কর নাম উঠে এসেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি জানান, ফয়সালের মতোই আর একজন হাতিয়ারধারী এই চক্রে জড়িত, যার নাম মোহাম্মদ সাজ্জাদ। এই সাজ্জাদ চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য। তার অপরাধের রেকর্ডও বেশ দীর্ঘ এবং রোমহর্ষক। গত 13 মে রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুরে ফয়সাল আহমেদ শান্ত নামের এক শিক্ষার্থীর প্রাণ নিধন মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছিল। তবে আশ্চর্যের বিষয় হল, গ্রেফতারের মাত্র 2.5 মাসের মাথায় সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন। জামিনে মুক্ত হয়েই তিনি আবার পুরনো অপরাধ জগতে সক্রিয় হয়ে ওঠেন। সাংবাদিক সায়ের আশঙ্কা প্রকাশ করে বলেছেন, নির্ভরযোগ্য সূত্র তাকে নিশ্চিত করেছে এই আক্রমণটি ছিল একটি সংঘবদ্ধ হিট টিমের কাজ। এমন আরও কয়েকটি হিট টিম বর্তমানে সক্রিয় রয়েছে এবং তারা একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি করার পরিকল্পনা করছে বলে তিনি সতর্ক করে দিয়েছেন। তার মতে, অনতিবিলম্বে নিষিদ্ধ সংগঠনের যে সকল হাতিয়ারধারীরা বিভিন্ন মামলায় জামিন পেয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদের প্রত্যেকের বর্তমান অবস্থান যাচাই করা জরুরি। তাদের কর্মকাণ্ডের ওপর কড়া নজরদারি না রাখলে ভবিষ্যতে আরও বড় ধরনের প্রাণ নিধন বা নাশকতার ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।